একাদশ শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 30 তারিখ থেকে আবেদন, কিন্তু এখানে অনেকগুলো তারিখ দেখতে পাচ্ছ। তোমরা অনেকে বুঝতে পারতেছো না যে তারিখগুলো কিসের। চলো আমি তোমাদেরকে একটা গ্রাফের মাধ্যমে পুরো বিষয়টা বোঝাচ্ছি। এখানে মূলত প্রথম ধাপের আবেদন নিয়ে কথা বলা আছে, দ্বিতীয় ধাপের আবেদন নিয়ে কথা বলা আছে এবং তৃতীয় ধাপের আবেদন নিয়ে কথা বলা আছে। তা আমি এখানে তোমাদেরকে পুরো ধাপ বাই ধাপ সবই বুঝাবো, যাতে করে তোমরা খুব ইজিলি ভর্তির বিষয়টা ক্যাচ করতে পারো, তোমাদের কোনো ভুল না হয়। এবং কলেজ ভর্তি নিয়ে নিয়মিত সব আপডেটগুলো পেতে, সব কিছু পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। কলেজ ভর্তির ওয়েবসাইট কিন্তু এইটা এবার, বাট নতুন ওয়েবসাইট তারা প্রকাশ করলে বা যে কোনো কিছু করলে তোমরা আমাদের কাছ থেকে আপডেট পাবে। এবং আবেদন যেহেতু শুরু হচ্ছে তোমাদের 30 তারিখে, তোমাদের আবেদন করার যে পুরো নিয়মকানুন রয়েছে সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে আমরা তোমাদেরকে পুরো বিষয়টা ভিডিওর মাধ্যমে দেখাবো। সেটা নিয়ে কেউ আবার টেনশন করো না যে ভাই কীভাবে আবেদন করবো। আর অনেক অনলাইন পণ্ডিত আছে যারা কিনা এই বিষয়গুলো সারাদিন ঘাটাঘাটি করো, তোমাদের স্বাভাবিক, তোমরা সারাদিন অনলাইনে থাকো, তোমরা এই বিষয়গুলো জানো। তবে দেখো এখানে আমি ডিটেলস আলোচনা করবো যাতে করে সবাই বিষয়টা বুঝতে পারে। তো চলো শুরু করি। যারা সাবস্ক্রাইব করো না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন বাজিয়ে রাখো। অনেক বারবার ভিডিও হচ্ছে যার কারণে একটু কথা এলোমেলো হয়ে যাচ্ছে, বাট আমি চেষ্টা করছি পুরো বিষয়টা গুছিয়ে বলার জন্য। খেয়াল করো, প্রথমে 1 নম্বর যে ক্রমিক নং বলেছে তারা যে ভর্তির জন্য অনলাইন আবেদন, যারা পুনরীক্ষণের জন্য আবেদন করবে তাদের আবেদনের যোগ্যগুলো তাদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদনগুলো শিক্ষার্থী পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য, অর্থাৎ গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করলে 1 নম্বরে এসএসসি রেজাল্ট 2025 লেখা কমলা লোগোযুক্ত এই অ্যাপসটি ইনস্টল করে নাও। এবার অ্যাপ ওপেন করে কলেজ ভর্তির অপশনে যে কলেজ ভর্তির আবেদন প্রবেশ করো, তারপরে লগ ইন বা সাইন আপ করে কলেজ ভর্তি সম্পন্ন করো। এই অ্যাপ থেকে কলেজ ভর্তির নিয়ম ও কলেজ ভর্তির রেজাল্ট দেখা ছাড়াও শিক্ষা মন্ত্রণালয় নোটিশগুলো নোটিফিকেশনের মাধ্যমে পাওয়া যাবে। মাইগ্রেশন কিন্তু বন্ধ করা যাবে না। আবেদন করার সময় অবশ্যই 1, 2, 3, 4 নম্বরে তুমি যাকে যাকে রাখবা তারা বেশি অগ্রাধিকার পাবে। মাইগ্রেশন নিয়ে আমরা ডিটেলস ভিডিও করেছি অলরেডি, নিশ্চয় মাইগ্রেশন নিয়ে, চাইলে সেটা দেখতে পারো, বাট আমরা আরও সামনে ভিডিও করব। তো এখানে যদি আমরা কথা বলি যে যারা পুনরীক্ষণে আবেদন করেছিল অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জে, তাদেরও রেজাল্ট দিয়ে দিবে এর মধ্যে, সো তোমরা টেনশন করো না। সো এখানে যদি আমরা দেখি আবেদন শুরু হচ্ছে তোমাদের 30 তারিখে, তার মানে, এবং আবেদন শেষ হবে 11 তারিখে। তো এক্ষেত্রে যদি আমরা প্রথম গ্রাফটা নিয়ে আলোচনা করি, এই যে দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ে ভর্তি তোমার শুরু হবে কয় তারিখে? 30 তারিখ, আর শেষ হবে কয় তারিখে? 11 তারিখে। এর মধ্যে সবাই আবেদন করতে পারবা, সো টেনশন করো না, তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এর মধ্যে দিয়ে দিবে। এরপরে বলা হয়েছে যে আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি 12 তারিখের মধ্যে কমপ্লিট করবে। এই যে দেখতে পাচ্ছ এই কাজটা কারা করবে? এই কাজটা কলেজ করবে, এখানে কিন্তু তোমাদের কোনো কাজ নাই। 3 নম্বর পয়েন্টে লক্ষ্য করো, এই পয়েন্টটা বলা হয়েছে যারা কিনা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবা তাদের রেজাল্ট প্রকাশ করবে 13 তারিখের আগে। সেক্ষেত্রে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট 13 তারিখের আগে প্রকাশ করলে তোমাদের জন্য আবার 13 এবং 14 তারিখ 2 দিন আবার আবেদন করার সুযোগ দিবে। তার মানে যদি বলতে পারো যে আবেদন শুরু হচ্ছে কিন্তু তোমাদের 30 তারিখে, কিন্তু শেষ হবে কয় তারিখে? 14 তারিখে। কারণ মাঝখানে 13, 14, 2 দিন কিন্তু আবার স্টুডেন্টরা আবেদন করতে পারবে। যারা কিনা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট চেঞ্জ হয়েছে, এমনকি সবাই আবেদন করতে পারবে। এখানে শুধু বোর্ড চ্যালেঞ্জ বলে লাভ নেই, অনেকে যারা আবেদন এর আগেও করবে না তারা এই বোর্ড চ্যালেঞ্জের দিন এই ফাঁকে তোমরা আবেদন করে নিতে পারবা। এরপর রয়েছে 4 নম্বর পয়েন্ট রয়েছে পছন্দক্রম পরিবর্তনের সময়। এইটা বলে যে 15 তারিখ, তুমি যদি কেউ পছন্দক্রম পরিবর্তন করতে চাও সেই বিষয়গুলোর জন্য তোমাদের 15 তারিখ পর্যন্ত সময় দিবে তারা। সো টোটাল বলা যায় যে আবেদনও চলবে প্রায় 15 তারিখ পর্যন্ত এক প্রকার, কিন্তু অনলাইন আবেদন করতে পারবে 14 তারিখ পর্যন্ত। 15 তারিখ পর্যন্ত আবেদনটা পরিবর্তন করতে পারবা। 5 বার আবেদন পরিবর্তন করার সুযোগ তারা তোমাদেরকে প্রোভাইড করবে। ক্লিয়ার? দেন আমরা যদি এই পরবর্তী পয়েন্টটা, এই 4 নম্বর পয়েন্টে গেল, এরপরে 5 নম্বর পয়েন্টে মূলত খেলটা পুরো ফার্স্ট পর্যায়ে খতম করবে তারা, যে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ। সো প্রথম পর্যায়ে যারা এই যে 15 তারিখ পর্যন্ত আবেদন করেছো, এটা ওটা করেছো, তোমাদের ফলাফল প্রকাশ করবে কয় তারিখ? 20 তারিখ রাত 8টায়। এই যে দেখতে পাচ্ছ আমরা বলেছিলাম প্রথম ধাপের আবেদনের রেজাল্ট তোমাদের কয় তারিখ দিবে? 20 তারিখ দিবে রাত 8টায়, তোমাদের এই ফলাফলটা প্রকাশ করবে তারা। তার মানে আবেদন শুরু হচ্ছে 30 তারিখ, শেষ হচ্ছে, দেন প্রথম পর্যায়ে কলেজ হচ্ছে তোমাকে এখানে কি করতে হবে? রেজাল্ট প্রকাশ করবে। তো রেজাল্ট তোমরা কীভাবে দেখতে পারবা, যাবতীয় সব কিছু নিয়ে ভিডিও পাবা। দেন বলা হয়েছে যে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চয় না করলে প্রথম পর্যায়ে নির্বাচন বা আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসে আবেদন করতে হবে। ক্লিয়ার করি, ব্যাপারটা হচ্ছে এই যে তোমাদের ফল প্রকাশের পর থেকে 22 তারিখ পর্যন্ত তোমরা নিশ্চয়ন করতে পারবা, তোমার কলেজ নিশ্চয়ন। তুমি যদি কলেজ পাও তাহলে এই টাইমের মধ্যে তোমাকে নিশ্চয়ন করতে হবে। তুমি যদি নিশ্চয় না করো তাহলে কি হবে? তাহলে তোমার আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে রাত 8টার মধ্যে তুমি যদি নিশ্চয় না করো। তাহলে এই যে প্রথম ধাপে তুমি আবেদন করেছিলে এতবার, এই সব কিছু বাদ হয়ে যাবে। বাদ হয়ে গিয়ে তোমাকে আবার দ্বিতীয় পর্যায়ে এসে আবেদন করতে হবে। তার মানে কি বুঝলা যে
তোমাকে প্রথম পর্যায়ে যখন তোমরা আবেদন করছো তখন তোমরা ওই নিয়মটা অনুযায়ী তোমরা অবশ্যই কলেজ কনফার্ম করে ফেলবা। কলেজ কনফার্ম না করলে তোমার আবেদন বাদ হবে এবং নতুন করে ফি দিয়ে আবেদন করবা। আর কলেজ নিশ্চয়ন কিভাবে করবা, এখন এই নিশ্চয়নের প্রশ্নটা আসলে কিভাবে নিশ্চয়ন করবে এটা নিয়ে তোমরা ভিডিও পাবা। একদম সিম্পল, টাকা দিবে তোমার মোবাইল অ্যাকাউন্ট থেকে, তাহলে হয়ে গেল, কোনো প্যারা নেই, এক্সট্রা কোনো অ্যাক্টিভিটি নেই এখানে। তারপরে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, এই যে গেল প্রথম পর্যায়ে খেল খতম। আর প্রথম পর্যায়ে কিন্তু চূড়ান্ত ভর্তি রয়েছে। যারা কিনা এই যে দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ে কলেজ নিশ্চয়ন করবা, এই যে 6 নম্বর পয়েন্টে লক্ষ্য করো, যারা কিনা 6 নম্বর পয়েন্টেতে কলেজ কনফার্ম করেছো, তোমাদের চূড়ান্ত ভর্তি হবে এই যে 9 তারিখ থেকে 14 তারিখ, মানে 9 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর, মানে অনেক দেরিতে। সো চূড়ান্ত ভর্তি কিন্তু একবারই হবে, যার কারণে তোমরা প্রথম পর্যায়ে যারা এই ধাপগুলো নিশ্চয়ন করার পরে চূড়ান্ত ভর্তি হবে, যেটা 9 তারিখ থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত। এবারে যে দ্বিতীয় পর্যায়ে আবেদন, এই দ্বিতীয় পর্যায়ে আবেদনটা লক্ষ্য করো, এখানে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হচ্ছে তোমাদের 23 তারিখ থেকে। 23 তারিখ থেকে আবেদন শুরু হবে সকালে এবং শেষ হবে 25 তারিখ। তার মানে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে 23, শেষ 25 তারিখ। এবার আসি দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট প্রকাশ। এই যে দেখতে পাচ্ছ পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফলাফল এবং দ্বিতীয় পর্যায়ে ফলাফল। এই যে দেখতে পাচ্ছ এখানে দ্বিতীয় পর্যায়ে ফলাফল এবং মাইগ্রেশন ফলাফল এই দুইটা একই দিনে প্রকাশ করবে, একই সময়ে। এই যে দেখতে পাচ্ছ 28 তারিখ রাত 8টা, 28 তারিখ রাত 8টা। অর্থাৎ যারা কিনা অলরেডি মাইগ্রেশন অন করেছো, প্রথম ধাপে যারা কলেজ পাইছিলা, তোমাদের কিন্তু এখানে মাইগ্রেশনের ফলাফল দিবে। আর যারা এখানে আবেদন করেছিলাম তাদের দ্বিতীয় পর্যায়ে ধাপের রেজাল্টটা দিবে। ওকে, এরপর হচ্ছে কলেজ নিশ্চয়ন করবা। তোমরা আবার যারা কলেজ পাবা তারা কলেজ নিশ্চয়ন করবা। আর মাইগ্রেশনের শিক্ষার্থী কিন্তু কলেজ নিশ্চয়ন করার দরকার নেই, তুমি একবার করেছো, তুমি কনফার্ম। দেন এরপর আসছে কলেজ ভর্তি। এই যে দেখতে পাচ্ছ, তোমরা খেয়াল করো, কলেজ নিশ্চয়ন করার জন্য দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীরা যারা নিশ্চয়ন মানে কলেজ পাইছো তোমরা, তোমাদের নিশ্চয়নের জন্য 29 তারিখ এবং 30 তারিখ 2 দিন সময় দিবে। ওকে, 29 তারিখ এবং 30 তারিখ 2 দিন সময় দিবে। এরপর তৃতীয় পর্যায়ে আবেদন, মানে এই যে দ্বিতীয় পর্যায়ে আবেদন কিন্তু শেষ। যারা নিশ্চয়ন কমপ্লিট করেছো তোমরা, এখন এই যে কলেজ নিশ্চয়ন করেছো বা মাইগ্রেশনের রেজাল্ট চেঞ্জ হয়েছে, তোমরা এখন আবার সেই লাস্টের দিন যে চূড়ান্ত ভর্তি, এই যে চূড়ান্ত ভর্তি, এই চূড়ান্ত দিয়ে অবস্থান করবা লাস্টে এই যে 7 তারিখ থেকে 14 তারিখ। এবার যে তৃতীয় পর্যায়ে আবেদন, তৃতীয় পর্যায়ে আবেদনটা কেমন হবে খেয়াল করো। এখানে তৃতীয় পর্যায়ে আবেদন 31 তারিখ এবং 1 তারিখ 2 দিন করতে পারবা। তৃতীয় পর্যায়ে দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল এবং হচ্ছে তৃতীয় পর্যায়ে আবেদনের ফলাফল, এটা 3 তারিখে তারা দিবে। এবং তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীরা নির্বাচন নিশ্চয়ন করতে পারবে 4 তারিখে। এই যে দেখতে পাচ্ছ তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে আমি যদি দেখাই, তৃতীয় পর্যায়ে তোমাকে আবেদন শুরু হবে, এই যে বলেছে তারা যে 30-31 তারিখ, আর রেজাল্ট দিবে তোমাদের 3 তারিখে। আর তোমরা এখানে নিশ্চয়ন করতে পারবা তোমাদের তৃতীয় পর্যায়ে মাইগ্রেশন এবং সব কিছু ফলাফল দিবে তারা এখানে 3 তারিখ এবং নিশ্চয়ন করতে পারবা 4 তারিখ পর্যন্ত। আর লাস্ট আরেকটা মাইগ্রেশনের ফলাফল তারা দিবে, সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল দিবে 4 তারিখে। সো এরপরে কিন্তু আর কোনো প্রসেস নাই, মানে এরপর চতুর্থ পঞ্চম এগুলো কিন্তু নাই। তো তোমাকে অবশ্যই প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে ভর্তি হইতে হবে। যদি তারা চালু করে শিক্ষার্থী ভর্তি হওয়া বাকি থাকে তখন তারা আরও চালু করতে পারে। আর এবার বলে দিয়েছে কোনো প্রকার ম্যানুয়াল ভর্তি হবে না, তুমি যে কলেজে গিয়ে সরাসরি ভর্তি হবে সেরকম কোনো সুযোগ নাই, সরাসরি তোমাকে এখানে আবেদন করে ভর্তি হইতে হবে। এবার এখানে আবেদন ভর্তি ফি দেখতে পাচ্ছ, কলেজের ভর্তি ফি কত এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। এটা কিন্তু সঠিক না, এটা বলেছে সরকার থেকে, বাট কলেজ এর থেকে অনেক বেশি নিবে। আর তোমাদের এখানে নিশ্চয়ন ফি হচ্ছে 335 টাকা, তোমাদের আবেদন ফি হচ্ছে 220 টাকা, যতটুকু আমরা জানি 220 টাকা তোমাদের আবেদন ফি। আরও বেশ কিছু বিষয় তারা এখানে তোমাদেরকে জানিয়েছে, এগুলো নিয়ে আমরা তোমাদেরকে, যেমন বিভাগ পরিবর্তন নিয়ে এখানে কিন্তু বলে দিয়েছে যে কারা কারা বিভাগ পরিবর্তন করতে পারবা। সেই বিভাগ পরিবর্তনের বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের অলরেডি ভিডিও করা আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এই যে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তোমরা যদি কেউ গ্রুপ পরিবর্তন করতে চাও, সেক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি তোমাদেরকে কাজ করতে হবে। তো এই হচ্ছে আবেদনের পুরো বিষয়। 220 টাকা দিয়ে তোমরা আবেদন করবে, আবেদন করতে আরও কী কী লাগবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ টোটাল এখানে তোমাদেরকে 93 পর্যন্ত আসন সংখ্যা থাকবে তোমাদের, এবং এখানে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য 2% থাকবে, অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের জন্য 1% থাকবে এবং 2% থাকবে মহানগরের বিভাগীয় জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। টোটাল এখানে দেখতে পাচ্ছি আমরা 4%, বাকি 3% কই? বাকি 3%, আচ্ছা এখানে মুক্তিযোদ্ধা কোটা থাকছে 5%। এখানে জুলাই অভ্যুত্থানের কোটার ব্যাপারে আমরা তো কোনো কিছু দেখছি না, দেখি তো এখানে কি বলছে। জুলাই অভ্যুত্থানের কোটা নিয়ে তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না কিন্তু, ঠিক আছে। এখানে বলা যে মুক্তিযোদ্ধা আর পুত্র কন্যাদের জন্য এখানে কিন্তু কোটা, কিন্তু কোনো নাতিপুতির জন্য না। আমি জানি ম্যাক্সিমাম কিন্তু তোমরা নাতিপুতি হইতে পারো, বাট তোমরা কিন্তু কোটা পাবা না। আর মনে হয় জুলাই অভ্যুত্থান কোটা তারা এখানে বাদ দিয়েছে কিনা আমার চোখে পড়তেছে, বাট কোটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো ইন ফিউচারে। আশা করি পুরো বিষয়টা আমরা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।